একটা কথা আছে না, আমাদের নদীমাতৃক বাংলাদেশ, কিন্তু নদীমাতৃক বাংলাদেশ আর এখন নাই আগের মতন। এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হইলো আপনার পদ্মা সেতু। পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি যায়। আমাদের নদীমাতৃক বাংলাদেশ আর এখন নাই। দেখেন নদীর এই যে চরগুলি শুকায় গেছে। ওই দিক দিলে বাড়িঘর, এই দিক দিলে বাড়িঘর দেখার মতন দাদা। এইদিকে হলো পদ্মা নদী। পদ্মা নদীর চরে দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু নদীমাতৃক বাংলাদেশ আমাদের কথা ঠিক আছে, কিন্তু নদীমাতৃক বাংলাদেশ আর এখন নাই, সব ভরে গেছে। এই যে দেখা যাচ্ছে না, এটা হলো পদ্মা সেতু। এই পদ্মা সেতুর উপর দিয়া আমরা দক্ষিণবঙ্গের মানুষ যাতায়াত করে। এখন আর ঘাটে বেশি ভিড় নাই, যাতায়াত নয়। তারপরে এই যে পদ্মার চরে দা হাইটা আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটাতে। কেউ গোসল করে, কেউ দাঁড়িয়ে রয়েছে। এটা হলো পদ্মা নদীর চর। আমি হাঁটতেছি চরে দিয়া, এই সময় আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ হ্যাঁ, দারুণ সুন্দর লাগে না জায়গাটা? হ্যাঁ, এগুলো হলো দাম ছিল, জোয়ারে নষ্ট হয়ে গেছে গা। এই যে কত মানুষ হাঁটতেছে, এটা হলো পদ্মা শিমুলিয়া ঘাটের। এখান দিয়ে আমি হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে পার্কের মতন, ওইখানে আছে বাড়িঘর, ওই যে ছোটো ছোটো বাড়িঘর আছে, ওই দিক দিয়ে বাড়িঘর আছে। এটা হলো পদ্মা নদীর চর। এই চরে দিয়ে হাঁটার টাইমে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কত না সুন্দর আমাদের সোনার বাংলাদেশ আগে ছিল। তাহলে একটা কথা আছে না, এই যে আমরা সবুজ শ্যামল, এটা হইলো পদ্মা নদীর চর, আসল চর। এই যে মানুষগুলো, এই যে দেখা যাচ্ছে, এটা হলো আপনার পদ্মা সেতুর উপর গাড়ি যাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। এই দিক দিয়ে হলো বাড়িঘর দেখার। চরটা অত দারুণ না, চরের মতন দেখা যাচ্ছে। এগুলো চর, ওই দিকে হলো বাড়িঘর। এইদিকে শুকায় গেছে, পদ্মার চর তো শুকায় গেছে, দেন না? এই তো মানুষ, তারপরে মানুষ আসে ঘুরতে, দেখার মতন ঘোরার একটা জায়গা। তা আমি আসলাম একটা কাজ নিয়ে, তাহলে এখান থেকে দেখে গেলাম। এটা হলো পদ্মা নদীর চরে হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যেটা হলো আপনার পদ্মা ব্রিজ। হ্যাঁ, পদ্মা ব্রিজ উর্বে দেওয়া যাইতেছি যাওয়ার টাইমে। কত সুন্দর দেখা গেছে। হওয়ার পরে আমরা ওই দিক দিয়ে যে নৌকাগুলি যাচ্ছে নদী দিয়া, কত না সুন্দর। হ্যাঁ, এটাই বলা যায় আমাদের নদীমাতৃ বাংলাদেশ। এই যে নৌকাগুলি যাচ্ছে, শব্দ হচ্ছে কিছু, তারপরে ভালো লাগছে দেখার মতন। এটা হলো আমাদের পদ্মা সেতু। উপরে লক্ষ লক্ষ মানুষ যায় দৈনিক। যে যানজট ছিল আগে ফেরিঘাট, এই যানজটগুলি না। এটা পদ্মার চর। এই চরে থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এটাই পদ্মার চর। কতজন ভরে গেছে গাতে, পদ্মা তো আগের মতন নয়। এখন নদী নদে ভরে গেছে গা, খাল বিয়ে সম্পূর্ণ ভরে গেছে। তারপরে চরে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দূরে, এটা হইলো আপনার পদ্মা সেতু। নৌকা যাচ্ছে, হাজার হাজার গাড়ি যাচ্ছে। আগে দক্ষিণবঙ্গের মানুষের তো যাতায়াত ছিল ফেরি, ফেরি ছাড়া কিন্তু উপায় ছিল না। এখন আর ফেরি নাই। এটা হলো পদ্মা নদী। এই যে নৌকাগুলি যাচ্ছে নদী দিয়া, দারুণ দেখার মতন একটা জায়গা। তাহলে এখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি। কেউ গোসল করে, কেউ আসে, হর কিসিমের দিয়ে চলে আসে। তাহলে নদী নালা তো এখন আমাদের দেশে ভরে গেছে গা। এই যে চরের মধ্যে দেখেন কেমন সবুজ শ্যামল হয়ে রয়েছে এই গাছপালা চরের মধ্যে। এই নদী যার জমি আছে তার জমির দ্বারের টাহায় ভোগ করে, আর নৌকা যাচ্ছে দিয়ে। দারুণ একটা সুন্দর একটা জায়গা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। যখনই যাই যেন সুন্দর জায়গা আছে, এখানে আমি আসি। তাহলে আজকে এই চরটা দেখে আমার ভালো লাগলো, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। এটা হলো পদ্মা নদীর চর। হ্যাঁ, দারুণ সুন্দর লাগলো। এইখানে হলো বাড়িঘর আছে, এই যে মানুষ যাতায়াত করে এদিক দিয়ে, কত না সুন্দর। সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে পদ্মা সেতুটা। যে পদ্মা সেতুর উপরে গাড়ি যাচ্ছে না, সেতুটা দেখেন কত সুন্দর। অনেক দূরে থেকে আমি করতেছি তো, তারপরে মনে হয় একটা রোদ্রের মধ্যে একটু দেখা যাচ্ছে কম। নদী দেওয়া নৌকা যাচ্ছে, এই দিক দিয়ে নৌকা যাচ্ছে, মানুষ এদিক দিয়ে গোসল করে, হর কিছু মানুষ চলাফেরা করতেছে। খুব দেখার মতন একটা জায়গা।